আমাদের প্রসঙ্গ হলো ভিন্ন। কেন আপনি এই ডকুমেন্ট গুলো করবেন? তো বিজনেস করতে গেলে ক্যাপিটাল লাগে। স্যার বলে গেল, অনেক সুন্দর অনেক কথা বলে গেছে আমাদের এমডি স্যার, বলে আমার জন্য অনেক কিছু সহজ হবে। তো আমাদের ব্যাংকে আপনাদের জন্য অনেক অপরচুনিটি আছে, সেগুলোই আজকে আমি মূলত বলার চেষ্টা করব, আপনাদের জানানোর চেষ্টা করব। এই পর্যন্ত যারা এসেছেন, এই যে ব্যাংক পর্যন্ত যারা এসেছেন, সবার কি ব্যাংকে অ্যাকাউন্ট আছে? সবার আছে? শাহজালাল ব্যাংকে অ্যাকাউন্ট না অন্য ব্যাংকে? আদার ব্যাংকে অ্যাকাউন্ট না? শাহজালাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে কতজনের একটু আমি দেখতে চাই। শাহজালাল ব্যাংকে অনেক কম দেখা যায়, হার্ডলি বলতে গেলে 15 জন হবে না, 15 থেকে 20 জন পাবে। শাহজালাল ব্যাংকের শাখা কম নাকি? আবার শাহজালাল ব্যাংক আপনাদের ক্রেতা, আগে প্রথমে ক্রেতা থাকতে হবে। ক্রেতা থাকলেই আপনি কিন্তু পণ্য জোগাড় করবেন, তার জন্য পণ্য জোগাড় করে নিয়ে আসবেন, তার দোরগোড়ায় নিয়ে আসবেন। তাহলে ক্রেতা থাকতে হবে, আর ক্রেতার কাছে আপনার পণ্যটা পৌঁছাতে হবে। আপনার মনে আছে আমাদের দেশে মানে সারা বিশ্বে কোভিড এসেছিল না? কোভিড, করোনার সময় আমরা কি করতাম? করোনার সময় মাস্ক পরতাম, বাসার থেকে বেরোতাম না, সবাই বাসায় বসে আমরা টিভি দেখতাম, সময় কাটাতাম। আর আমাদের একটা হাতে কি ছিল? মোবাইল ফোন থেকে আমরা খালি ওটা আমরা রিলস দেখতাম, তাই না? তো রিলস দেখতে আমাদের সবার মাথায় কিছু আইডিয়া এসেছে। আর তখন আমরা আরেকটা কাজ শুরু করলাম, যে আমি যেহেতু বাজারে যেতে পারি না, আমি দূরে কোথাও বেরোতে পারি না, ফলে আমাদের মাথার মধ্যে আইডিয়া আসলো, আচ্ছা ঠিক আছে, এই রিলসের মধ্যে আমরা কিছু অ্যাড তৈরি করে আমাদের কিছু পণ্য আমাদের কিছু করে খেতে হবে, তাই না? আমি দেখেছি যে কোভিড এর পরে অনলাইনের বিজনেস এবং নারী উদ্যোক্তার নাম্বার অনেক বেড়েছে। হ্যাঁ, কারণ এখানে কি আমার খুব কম খরচে আমি কিন্তু পাবলিসিটি করতে পারছি, প্রচারটা করতে পারছি, আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি জানাতে পারছেন, আপনি এখানে রাজশাহীতে বসে ঢাকায় সেল করতে পারছেন, এবং এখান থেকে প্রোডাক্ট আপনি দেখাতে পারছেন। এটা একটা বিরাট অপরচুনিটি হয়ে গেল। তো এই যে প্র্যাকটিসটা, এটা আমাদের এই করোনার পর থেকে শুরু হয়েছে, এবং এটা গ্রাজুয়ালি আপগ্রেড হচ্ছে। এক সময় আমরা কি করতাম? ফেসবুক দেখতাম, ওখানে পোস্ট আসতো, এগুলোই দেখতাম, রিলস ছিল না তখন। হ্যাঁ, এখন যেমন রিলস চলে আসছে, রিলসের একটা সুবিধা হলো কি, একটা আপনি দেখা শুরু করেছেন, বাকি একটার পর একটা কিন্তু আসতে থাকে। আপনার কিন্তু হাতও চালাইতে হয় না, কত মজা। আপনি একটা নিয়ে বসেছেন, আবার রিলস থাকে ম্যাক্সিমাম 1 মিনিটের মধ্যে, তাই না? তাহলে একটার পর একটা। এখন আমাদের একটা সমস্যা দেখা দিচ্ছে, যে কোনো কিছু কেউ যদি 1 মিনিটের বেশি বলে, এটাই বিরক্তিকর লাগে। 1 মিনিটের বেশি কথা আমার শুনতে ইচ্ছা করে না, যে সবকিছু বলে দেয় যে আমরা 1 মিনিট, তাই না? আপনাদের জন্য 1 মিনিটের একটা গেম আসতেছে, মানে এখনই একটু পরে আর কি। মানে আপনাদেরকে সবাইকে আমি কথা বলার চান্স দিব, কিন্তু 1 মিনিট সবাই কথা বলবেন। কি কথা বলবেন? যে কি ব্যবসা আছে, কি চান আপনারা ব্যাংকের কাছে, কি করছেন, কবে ব্যবসাটা শুরু করলেন, আপনার প্রোডাক্ট কি, যাবতীয় যা কিছু বলতে চান বলতে পারেন, কিন্তু সময় 1 মিনিট 30 সেকেন্ড। গুনে 30 সেকেন্ড, এই 30 সেকেন্ডের মধ্যে বলবেন, এখনই না, আরেকটু পরে, ঠিক আছে? আপনার টাইম আসতেছে, আমি টাইম দিব আর কি, বলে রাখছি। সবাই প্রিপারেশন নেন, চাইলে নোটও করতে পারেন কি বলবেন, মনে চিন্তা করে রাখেন, সবার অপরচুনিটি আসবে। হ্যাঁ, সবাই বলবেন, কিন্তু ম্যাক্সিমাম 1 মিনিট, এর বেশি না। আমার এখানে আজকে তো দেখছি আমার হল রুম পুরো ভরা, এবং আমাদের এক্সপেকটেশন ছিল মনে হয় 80 আমার মনে হয় টোটাল ফিল আপ হয়ে গেছে। আপনারা যারা বিজনেস করছেন, তাদের জন্য আমাদের কি কি অপরচুনিটি আছে সেগুলো আগে তো বলে নেই, তাই না? না হলে আপনারা তো আগে অবশ্যই আপনাদের কথাগুলো আগে শুনতে পারলে ভালো হতো। তারপর আমি বলে নিচ্ছি যে আমি কি অপরচুনিটি নিয়ে আসলাম, না হলে আমি আগে না বললে আপনারা হয়তো পরে বলতে পারেন যে কিছুই তো বললেন না, আমি আর কি বলবো। তো আমাদের স্যার বলে গেছেন কিছু কথা, যে বাংলাদেশ ব্যাংক থেকে আমরা একটা ডিজাইন করেছি। আমাদের ম্যানেজার সাহেব বলেছে যে সারা দেশের যে লোক সংখ্যা আছে অলমোস্ট 18 কোটি, তাই না?
18 কোটি যদি আমাদের লোক সংখ্যা হয়, তাহলে 9 কোটি নারী উদ্যোক্তা। তাহলে নারী উদ্যোক্তারা মানে 9 কোটি নারী উদ্যোক্তা না, 9 কোটি নারী। নারীর মধ্যে যেটা তথ্য দিয়েছে যে 7% বা 8% নারী উদ্যোক্তা, সেটা উদ্যোক্তা না, তারা হলো ব্যাংক থেকে ঋণ পেয়েছে। আমাদের যে টোটাল ঋণ আছে, এসএমইরা যে ঋণ পেয়েছে তার 7 থেকে 8% ঋণ পেয়েছে হলো নারী উদ্যোক্তারা, যেটা আমাদের টার্গেট আছে 15% করতে হবে। আসলে আপনাদের টার্গেট হওয়া উচিত কত ছিল? 50%, তাই না? যেহেতু আপনারা 50% হওয়া উচিত ছিল আপনাদের জন্য 50%। তো বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাংক তারা কিন্তু এত স্কেল আপ করার সাহস করতে পারে না, কারণ আপনাদের তো সেই লেভেলে এখন বললে আসতে পারবেন না, তাই না? আপনারা এখন আছেন 7-8, তারপর 1% বাড়তে কিন্তু 1 বছরে হয় না, 1% বাড়তেও 2 বছর 3 বছর লেগে যায়। তো সেই কারণে ওনারা এই এত বড় টার্গেট দেয়নি, 15% টার্গেট দিয়েছে। তারপরে টার্গেট দিয়ে কিন্তু তারা বসে নেই, আপনাদের জন্য কিছু ফ্যাসিলিটিও দিয়েছে। যেমন আমরা ব্যাংক থেকে যখন কাউকে ঋণ দেই, সেই ঋণের ইন্টারেস্ট বা প্রফিট আমরা বলি, যেহেতু আমরা শাহজালাল ব্যাংক, শরিয়া ব্যাংক, আমরা বলি প্রফিট, সেই প্রফিটের রেটটা হলো 14%। নরমালি 14, 14.5, 13, 13.5 এরকম, ঠিক আছে? তো 100 টাকা নিলে আপনাকে 1 বছরের মধ্যে 14 টাকা দিতে হবে। এটা একটা নরমাল ফান্ড, 14 টাকা দিতে হবে। 100 টাকা আপনি সারা বছরে যতবার লাভ করেন, 100 টাকা দিয়ে কত টাকা লাভ করা সম্ভব? কত টাকা লাভ করা সম্ভব? 100 টাকা আপনি ব্যবসায় বিনিয়োগ করে বা খাটায়, ব্যবসা খাটায়, রাজশাহীর ভাষায় কি বলে? খাটায়, ব্যবসায় খাটাইলেন, রাজশাহীর ভাষায় খাটায় বলেন তো না? আচ্ছা, ব্যবসায় খাটাইলেন, খাটাইলের পরে 100 টাকা 1 বছরে কত টাকা লাভ হইতে পারে? 20%। আচ্ছা, আর কারো অনেকেরই তো অনেক ব্যবসা, আপনার ব্যবসায় কত টাকা লাভ হয় 100 টাকায়? এক সময় মানে ধরেন বছরে এভারেজে কত হয়? ভাবেন নাই, ভাবতে হবে তো। আচ্ছা, ধরেন আপনার 100 টাকায় আপনি 100 টাকাই লাভ করেন, ঠিক আছে? আপনি এখন মনে করতেছেন যে এত বেশি বললো মনে হয় ঠিক হয় নাই, এখন আপনাকে আমি সহজ বুদ্ধি দিই। ধরেন আপনি 10% লাভ করেন, তাই না? তাহলে আপনি একটা মাল কিনে এনেছেন, এটা বিক্রি করতে 1 মাস লাগে, তাই না? তাহলে 1 মাসের মাথায় বিক্রি হয়ে গেলে 10% লাভ করলেন, তাহলে কত টাকা লাভ হলো? 10 টাকা। তাহলে বাকি যে 11 মাস আছে, প্রত্যেক মাসে যদি 10 টাকা করে লাভ করেন, তাহলে বছর শেষে কত দাঁড়ায়? 120 টাকা। তাহলে আমি 100 টাকায় 100 টাকা লাভ, এটা কি বেশি বলছি? বেশি বলি না, আমি ঠিকই বলছি। তাহলে আপনার 100 টাকায় আপনি লাভ করতেছেন 120 টাকা, কিন্তু ঠিক আছে? আপনি মাল কিনে 10 টাকা লাভ করছেন, তাহলে এটা বারবার করছেন না, বিক্রি করছেন, ওই টাকা দিয়ে আবার মাল কিনছেন, আবার বিক্রি করছেন, 1 মাসের মধ্যে তো বিক্রি হবেই, এর বেশি ধরে রাখবেন না। তাহলে এভাবে আপনার এটা কিন্তু রিভলভিং হচ্ছে, ঘুরছে, তাই না? টার্নওভার হচ্ছে। এটা কি বলে রাজশাহীর ভাষায়? হ্যাঁ, রোলিং, রোলিং না? আর কিছু আছে? আর কোন বাংলা ভাষা? আচ্ছা, রোলিং আছে। তাহলে এই রোলিং করছেন, রোলিং করে কিন্তু 100 টাকা দিয়ে আপনি 120 টাকা লাভ করছেন। তাহলে 120 টাকা যে লাভ করলেন, এই লাভ থেকে ব্যাংক পাবে কত? 14 টাকা। তাহলে 14 টাকা দেওয়ার পরেও কিন্তু আপনার 100 টাকার উপরেই লাভ থেকে যাচ্ছে। 120 থেকে 14 টাকা দিলে পরে 106 টাকা, 106 টাকা আপনার লাভ হচ্ছে। তাহলে কেমন লাগে লাভটা? শুনতে তো ভালোই লাগে, না? বাস্তবে বোঝা যায় যে কত ধানে কত চাল, নাকি? মানে শুনতে তো ভালোই মনে হচ্ছে যে আমি এত লাভ, বসে আছি কি জন্য? আমরা তো বসে নাই, আমরা তো লাভ করছি, তাই না? না হলে আমাদের সংসার চলছে কিভাবে, বা আমরা চলছি কিভাবে, আমাদের লাভ হচ্ছে। তাহলে বোঝা গেল এটা। তো এখন সরকার চিন্তা করছে, বা আমরাও চিন্তা করছি, বাংলাদেশ ব্যাংক, আমরা, যে আপনার লাভের পরিমাণ আরো বাড়ায় দেওয়া যায় কিভাবে, আপনি যাতে টেনশন আরো কমায় ফেলেন, ঠিক আছে? তো সেজন্য আমরা নারী উদ্যোক্তার জন্য বলেছি, না, নারীদের জন্য 14 লাগবে না, আপনারা 5% দেন অনলি। খুশি না বেজার? খুশি। তাহলে নারী উদ্যোক্তারা দিবে হলো 5%, আর পুরুষ উদ্যোক্তারা
14%। তাহলে পুরুষরা যদি জানতে পারে তাহলে উপায় আছে? তাহলে বাসায় গিয়ে বলা যাবে? পুরুষদের তো এটা বলা যাবে না। বলতে পারেন যদি তারা আপনার আন্ডারে কাজ করে, তাহলে বলতে পারেন। যদি আপনার আন্ডারে কাজ করে তাহলে বলেন। আর যদি দেখেন যে না আপনার সাথে তার একটা কম্পিটিশন আছে, তাহলে বলার দরকার নেই। ঠিক আছে? আপনি বলবেন এখন থেকে তুমি যা করো করো, আমি বিজনেস পেয়ে গেছি। তাহলে আপনার বিজনেস পেয়ে গেছেন, আপনি কিন্তু এখন 5% রেটে ব্যাংক থেকে টাকা নিতে পারছেন। তাহলে এখন বুঝলেন যে ব্যাপারটা তো অনেক সহজ। তাহলে ব্যাংকে কালকেই চলে গেলেন, গিয়ে ব্যাংকের ম্যানেজারকে বললেন যে স্যার তো আসছিল বলে গেছে 5% রেটের টাকা, তাহলে আমাকে টাকাটা দেন। সহজ ব্যাপার না? আচ্ছা, তাহলে স্যার তো নিশ্চয়ই টাকা কালকে, যেহেতু আমি বলে যাচ্ছি ওপেন, ওই যে রেকর্ড করে রাখছে ওরা, তাহলে কালকে এসে তো আপনিও টাকা চাইলে সে দিতে পারবে বা দিতে হবে তার। তাহলে উপায় আছে? হ্যাঁ, উপায় আছে, বাট আপনাকে কিন্তু আরো কিছু রেডিনেস বিল্ড আপ করতে হবে। হ্যাঁ, তাহলে রেডিনেসটা কি? ওই যে স্যার একটা কথা বলেছিল যে আপনার চাইলে হবে না, আপনার প্রয়োজন কতটুকু এটার একটা অ্যাসেসমেন্ট করতে হবে, যে প্রয়োজনটা। কারণ ওই টাকাটা 5 টাকা লাভ হোক বা 14 টাকা নেক, আপনাকে তো ফেরত দিতে হবে। বা মূল টাকাই দেন, লাভ 5 টাকা কিংবা 14 টাকা, টাকাটা তো ব্যাক করতে হবে। তাহলে ব্যাক করবেন কিভাবে? যদি লস হয় তাহলে তো পারবেন না। লস হলে পারবেন? পারবেন না। তাহলে আপনার এমন একটা ব্যবসার আইডিয়া তৈরি করতে হবে যে ব্যবসাটা লস হবে না। তাহলে আপনার কনফিডেন্স লেভেলটা বেশি থাকবে। তাহলে ব্যবসার যে শুরুটা করবেন, শুরুটা করতে হবে নিজের টাকা দিয়ে। কারণ ব্যবসায় যখন লস হয়, সেই লসটা কভার করা যায় ক্যাপিটাল দিয়ে, অনলি মূলধন দিয়ে, পুঁজি দিয়ে। বুঝতে পারছেন? আপনি কারো কাছ থেকে যদি ধার আনেন, সে তো ধারের টাকা আপনাকে মাফ করবে না। করবে? করবে না। এখন আপনার পকেটের পুঁজি আপনি কোথাও বিনিয়োগ করছেন, এটা লস হয়ে গেল বা হারায় গেল, তো কেউ তো আর আপনার কাছে এসে টাকা চাইবে না। চাইবে না। তাহলে আপনার যদি কারো কাছ থেকে টাকা নিয়ে আসেন, ওর টাকাটা কিন্তু ফেরত দিতে হবে। তাহলে আপনার প্রথম চিন্তা হলো মাথায় যে আমি কি টাকাটা ফেরত দিতে পারবো, এবং এটা আমাকে সময় মতো দিতে হবে। ধরেন আপনার ফ্রেন্ডের কাছ থেকে, ফ্যামিলির কাছ থেকে, চাচা মামা খালু কারো কাছ থেকে টাকা আনলেন, বললেন যে আগামী মাসের 5 তারিখে আমি টাকাটা ফেরত দিয়ে দিব। ধরেন কোনো কারণে আপনি দিতে পারলেন না, হয়তো তারা আপনাকে কিছু বকাঝকা দিলেও দিতে পারে, নাও দিতে পারে, এর বেশি কিছু না। এখন ব্যাংক একটা প্রতিষ্ঠান, আপনি এখানে সবকিছু লিখে 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 দিয়ে আসছেন, সাইন করেছেন না? পরে হোক না পরে হোক সাইন করেছেন না? তো ওইখানে ডেট ফিক্স করা ছিল যে আপনি কবে টাকা দিবেন। কোনোভাবেই ওই ডেট মিস করা যাবে না। যদি আপনি মিস করেন তাহলে আপনি তার পরদিন থেকে আপনার স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে। আপনি এতদিন ছিলেন রেগুলার কাস্টমার, যেদিনই আপনি কিস্তি ফেল করলেন পরের দিন থেকে আপনি কি ওভারডিউ। ঠিক আছে? আপনি হয়ে গেলেন ওভারডিউ। তাহলে ওভারডিউ হওয়া যাবে না। আরো কিছুদিন পরে গেলে আপনি ক্লাসিফাইড হবেন। এভাবে তো আপনার স্ট্যাটাস ধীরে 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 নেমে যাবে, এবং কোনো ব্যাংক আপনাকে আর টাকা দিবে না। এবং শুধু এর মধ্যে সীমাবদ্ধ না, আমাদের একটা সিআইবি রিপোর্ট আছে, সেন্ট্রাল ইনফরমেশন ব্যুরো, সেখানে এই ইনফরমেশনটা অটোমেটিক চলে যাবে। এবং আপনি মনে করলেন যে শাহজালাল ব্যাংক, আচ্ছা থাক, ওর টাকাটা দিতে পারি নাই, এবার একটু ব্র্যাক ব্যাংকে যাই, কিন্তু লাভ নাই। ব্র্যাক ব্যাংক যখন ওই সিআইবি দেখবে, এই সিআইবি সব ব্যাংক দেখতে পারে, হ্যাঁ, সবাই দেখতে পারে। তো ব্র্যাক ব্যাংক ওইখানে দেখবে আপনি তো আরেক ব্যাংকের টাকা বকেয়া রেখেছেন, তারা কিন্তু বুঝে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার করতে হবে কি, আগে রিপেমেন্টটা ক্লিয়ার করতে হবে। তো রিপেমেন্ট করতে পারলে আপনার কোনো টেনশন নাই, আপনি শুধু উপর দিকে উঠতে থাকবেন, বিজনেস আপনার দিন 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 বাড়তে থাকবে। আর ব্যাংকের টাকাটা কেন লাগে? ব্যাংকের টাকা কেন লাগে? হয়তো আপনি ব্যবসা শুরু করেছেন ধার কর্জ বা নিজের সঞ্চয় থেকে, তাই না? সঞ্চয় থেকে শুরু করেছেন, একটা লেভেলে দেখলেন যে ব্যবসা ভালোই চলছে, ব্যবসাটা আরো বাড়ানো যায়। তাহলে বাড়াতে গেলে
যদি অল্প অল্প করে বাড়াই তাহলে আরেকজন মার্কেট ক্যাপচার করে ফেলবে, তাই না? তো এটা যদি আমি জাম্প করতে পারি, একসাথে ভালো বাড়াইতে চাই, তাহলে আমার এক্সট্রা ক্যাপিটাল লাগে। তাহলে শুরুতে তো ভাই বন্ধু সব কভার করে ফেলছেন না, তাহলে এখন ওরা তো আর দেবে না, তখন আপনার জন্য আছে ব্যাংক। ঠিক আছে? তাহলে ব্যাংক তখন আপনার ক্যারিয়ারের এই যে আপনার হিস্ট্রি গুলো দেখবে, আপনার বিজনেসের যে পাস্ট পারফরম্যান্স গুলো দেখবে, তাহলে পারফরম্যান্স গুলো ঠিকঠাক মতো আপনার রেকর্ডভুক্ত রাখতে হবে। ব্যাংকে যখনই আপনি শুরুর দিনে যাবেন, ব্যাংক বলবে আপনি ব্যবসা কবে শুরু করেছেন, আপনার ব্যাংকিং ট্রানজাকশন আছে কিনা, হিস্ট্রি আছে কিনা, আগে কোথাও থেকে লোন নিয়ে নিয়মিত শোধ করেছেন কিনা, এই হিস্ট্রি পাস্ট হিস্ট্রি গুলো দেখবে। তারপর বলবে যে আপনার ট্রেড লাইসেন্স আছে কিনা, আপনি কি ট্যাক্স রিটার্ন দেন, আপনার ওই যে স্যার বললো যে ব্যালেন্স শিট আছে কিনা, ফিনান্সিয়ালস আছে কিনা। শুনতে অনেক অনেক কঠিন মনে হলেও এই জিনিসগুলো কিন্তু খুবই সাধারণ জিনিস। সংক্ষেপে এখানে আমাদের একটা চেক লিস্ট আছে, আপনাদের দেওয়া হয়েছে না চেক লিস্টটা? 7-8টা সিরিয়াল নাম্বার না? এটা শুরুতে 35টা সিরিয়াল ছিল, পরে আমি দেখলাম যে আমার এক অফিসারকে বললাম যে তোমরা যে করছো 35টা সিরিয়াল, তো মানুষ তো সিরিয়াল গুনবে, তো একই জিনিস 10টা সিরিয়ালের মধ্যে নিয়ে আসো, মানুষের মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায়। এখন সিরিয়াল 10টাই কিন্তু লাগবে কিন্তু 35টাই, বুঝতে পারছেন? কিন্তু 35টা জিনিস বললেও আমি বলছি একজ্যাক্ট ফিগার না, কিন্তু এই জিনিসগুলো আপনার কাছে কিন্তু থাকার কথা এবং আছে। আপনি এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। ইভেন প্রত্যেকটা শাখাতে আমাদের অফিসার ম্যানেজার তারা খুবই কোঅপারেটিভ, তারা আপনাকে হেল্প করবে। অনেকেই ফাইল পেয়েছেন, তাই না? ফাইলের মধ্যে কি কি ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলো বলা আছে। প্রথমত আপনার ট্রেড লাইসেন্স লাগবে, আপনার রিটার্ন লাগবে, আপনার ফিনান্সিয়ালস বলতে এমন কিছু না, আপনি জাস্ট হিসাবটা রাখবেন। প্রতিদিন যে খরচ হয়, আয় হয়, ব্যয় হয়, এই হিসাবটা রাখবেন। হিসাবটা আপনি খাতায় রাখতে পারেন, হিসাবটা আপনি কম্পিউটার সিস্টেমে রাখতে পারেন, হিসাবটা আপনি মোবাইলে রাখতে পারেন, আপনি চাইলে অ্যাপস ইউজ করতে পারেন। অ্যাপস ইউজ করা এখন অনেক সহজ। আপনার ক্যাশ বুক নামে একটা অ্যাপস আছে, শুধু ক্যাশ ইন ক্যাশ আউট, ক্যাশ ইন ক্যাশ আউট, শুধু এইটুক রাখেন। এইটুক দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে অল স্টেটমেন্ট তৈরি করতে পারবেন। তারপর টালি খাতা আছে, টালি খাতা একটা অ্যাপস, ছোট্ট অ্যাপস, ওটাও অনেক এফেক্টিভ। আপনি ওটা করতে পারেন। কেন করবেন? তাহলে আপনার বিজনেস রেকর্ডটা থেকে যাবে। তারপর অল ট্রানজাকশন, আপনি যে লেনদেন করেন সবগুলা লেনদেন চেষ্টা করবেন ব্যাংকের অ্যাকাউন্ট থ্রুতে করার জন্য। আজকাল অ্যাকাউন্ট থ্রুতে করাটা অনেক সহজ হয়ে গেছে। আপনার কাছে কেউ টাকা পাবে, বিকাশ অ্যাপের মতোই আমাদেরও একটা অ্যাপ আছে, শাহজালাল ব্যাংকেরও একটা অ্যাপ আছে, লাইক বিকাশ অ্যাপ। তো ওইটা থেকে আপনি কিন্তু টাকা বিকাশেও পে করতে পারবেন, আপনি যে কোনো অ্যাকাউন্টের নাম্বারে পে করতে পারবেন। যে কারোরই একটা অ্যাকাউন্ট নাম্বার থাকলে তাকে ইনস্ট্যান্ট আপনি পে করতে পারবেন। আমরা এখন কিন্তু অনেক সহজ হয়ে গেছে। আমরা এখন বাজারে গেলে যে কোনো জিনিস কিনলে পরে ইনস্ট্যান্ট ওই অ্যাপস এর থ্রুতে ফান্ড ট্রান্সফার করে তার পেমেন্ট কমপ্লিট করে দেই। এবং এটা আরো সুবিধা, বিকাশে যেমন অলমোস্ট 1000-এ বোধহয় 18 টাকা কাটে না, 1000-এ 18 টাকা কাটে, কিন্তু আমাদের এই অ্যাপস এর থ্রুতে আপনি যদি ট্রান্সফার করেন তাহলে খুবই সামান্য, হয়তো 10 টাকা কাটে না, এনপিএসবি তে 10 টাকা, অনলি 10 টাকা। এটা আপ টু 3 লাখ অনলি 10 টাকা। তাহলে আপনার জন্য অনেক সহজ। এইটা দিয়ে আপনারা যারা ব্যবসা করেন, যারা আপনারা হোলসেল কিনে নিয়ে আসেন না, ম্যাক্সিমামই তো ট্রেডিং এর মধ্যে আছেন, হোলসেল কিনে নিয়ে আসবেন, যার কাছ থেকে আপনি মালটা কিনলেন তাকে বিকাশে পেমেন্ট না করে আপনার অ্যাপস এর থ্রুতে পেমেন্ট করেন। তাকে বলেন যে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন, যে কোনো ব্যাংকেরই হোক, তার অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আপনি আপনার অ্যাপস এর থ্রুতে পেমেন্ট করে দিতে পারেন। তাহলে এভাবে আমরা কি করব, এখন থেকে ট্রানজাকশনটা শুরু করব। আর যখনই আপনি ওই যে বললাম কালকে আপনি ব্যাংকে গেলেন টাকা দেন বললে দিতে পারবে না, কারণ আপনার প্রয়োজন হলো মিনিমাম 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট। এখন এই জিনিসটা যদি যখন আপনার প্রয়োজন তখন যদি জানতেন, তাহলে আপনি সেই সময় থেকে 1 বছর পিছিয়ে যেতেন না? তাহলে এটা আমাদের সৌভাগ্য, আপনাদেরও সৌভাগ্য
যে আপনারা আজকের এই মিটিং এ এসে জানতে পারলেন যে 1 বছরের একটা ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক লোন নিতে গেলে প্রয়োজন, তাই না? এটা যদি আগে অনেকেই বলে যে স্যার এটা তো আমি আগে জানতাম না, আমি তো অনেক ট্রানজাকশন হয়েছে, আমার তো অনেক লেনদেন ছিল, কিন্তু আমি ব্যাংকের থ্রুতে করিনি। এটা ট্রু, অনেকেই করে ক্যাশে লেনদেন করে, ব্যাংকের থ্রুতে করে না, কারণ এটা তাদের জানার অভাব ছিল, ফলে এই জিনিসটা তারা জানতো না। তো এখন এই প্রোগ্রামে আমরা আপনাদেরকে এই কারণে ইনভাইট করি এই তথ্যগুলো দেওয়ার জন্য। এই তথ্যগুলো কি আপনারা মনে রাখবেন না যাওয়ার পরে ভুলে যাবেন? কয়জন মনে রাখতে পারবেন তথ্যগুলা? কাজে লাগবে তথ্যগুলা? দেরি হবে না কাজে লাগবে? মনে করেন ভুলে যদি যান তবে কি করবেন? আপনাদেরকে একটা ফাইল দিয়েছি, ওইখানে লেখা আছে, একটু পড়ে দেখবেন। হ্যাঁ, যদি পড়েও না দেখেন, পড়তে ইচ্ছা করে না, তাহলে একটা অপশন আছে আপনাদের জন্য, সেই অপশনে আসছি আপনাদের জন্য। আমি সব রকম অপশন রাখছি। আপনারা প্রথমত বললাম আমরা এখানে এসে, আমি ধরে নিচ্ছি এটা ভুলে যাবেন। আচ্ছা, একটা টেস্ট করি আপনাদের স্মরণ শক্তি কেমন, তাই না? শুরুতে ওরা আমার নাম বলেছিল, কয়জন আমার নাম বলতে পারবেন? এই না, যারা সকালে এসেছে তাদের বললে হবে না, মানে বেশিরভাগ লোক বলতে পারছে না, কিন্তু ওরা সকালে এসেছে এই জন্য ওরা বলে ফেলেছে। আচ্ছা, আর বাকি জিনিস তো বললামই না। আর আমার নাম এত সহজ নাম, সবাই শুনলে একবারে মনে রাখা উচিত, কিন্তু কেউ মনে রাখতে পারে না, এই আছে। আচ্ছা, তারপরেও অসুবিধা নেই, ব্যবস্থা আছে। আপনাদের স্মার্টফোন আছে সবার? আপনারা কি ইন্টারনেট ইউজ করেন? তাহলে সবাই স্মার্টফোনটা একটু বাই করেন, আপনাদের কাজ আছে। স্মার্টফোন বাই করেন, ওইখানে আমি অ্যাপস দিয়ে দিচ্ছি, মানে অ্যাপস না, আপনার লিংক দিয়ে দিচ্ছি। ওই লিংকে গেলে আপনারা অনেক তথ্য পাবেন, এবং যে কোনো তথ্য চান বা না চান চাইলে দেখতে পারেন জানার জন্য, এবং অন্যের সাথে শেয়ারও করতে পারবেন। বের করেছেন সবাই? ওকে। ফেসবুক ইউজ করেন সবাই না করেন না? আপনারা রাজশাহীর লোক ফেসবুক ইউজ করে না? করে মোটামুটি, না? যার ফোন আছে সবাই, একজন বলছে যে যার ফোন আছে সবাই ফেসবুক ইউজ করে। না না না, ওই অনেকে আমার বলছে না না করে না। আচ্ছা, যে করে না সমস্যা নাই, সে তো ইউটিউব দেখে। হ্যাঁ, ইউটিউবও দেখে। সবার জন্য সলিউশন আছে, সবার জন্য, মানে কেউ খালি হাতে যাবে না, ঠিক আছে? আচ্ছা, যারা ফেসবুক বের করেছেন তারা একটা সার্চ দেন এসএমই ক্লাউডস, এসএমই ড্যাশ ক্লাউড, মানে এসএমই স্পেস ক্লাউড। হ্যাঁ, কেউ একটু লিখে দিলে ভালো হতো, একটা ভলান্টিয়ার দরকার। এসএমই ক্লাউডস একটু বড় করে লিখে, এসএমই মাইন্ডসেট, সরি এসএমই মাইন্ডসেট, আমি ভুল বলেছি, পেজ এসএমই মাইন্ডসেট। কোন ভলান্টিয়ার পাচ্ছে না? না, এই যে এখানে কাগজ আছে, কাগজে কলম দিয়ে একটু লিখে দিবে এসএমই স্পেস মাইন্ডসেট। হ্যাঁ, একটা কাগজের পিছনে লিখে দাও। হ্যাঁ, এটাই মানে যদি কেউ বের করে আমার ছবি দেখতে পায় তাহলে মনে করবেন ঠিকই আছে, যদি পেয়ে যায় তাহলে ঠিকই আছে। আর আমার ছবি পেয়েছেন না? আচ্ছা, গুড। যারা পেয়েছেন তো খুব ভালো, যারা পাননি তাদের পাওয়ার ব্যবস্থা করছে, যাতে কেউ মিস না করে। সবাই যদি পেয়ে থাকেন তাহলে এখানে ফলো দেন। হ্যাঁ, ফলো দেন। দিয়েছেন? অলরেডি দিয়ে দিয়েছেন, তাহলে ফলো দিলে আপনার পরবর্তীতে আপডেট গুলা পাবেন। পেয়েছেন? ফলো দিলে আপডেট পাবেন, ফলো দিলে টাকা পাবেন না। ফলো দিলে আপডেট পাবেন। হ্যাঁ, আপনার নলেজ ইজ পাওয়ার, তাই না? আপনারা তো শুনছেন না? টাকাও একটা ক্ষমতা, টাকাও পাওয়ার, বাট নলেজও পাওয়ার, তাই না? নলেজও পাওয়ার, টাকাও পাওয়ার। অনেকের নলেজ আছে, নলেজ বিক্রি করে খায়, আবার অনেকের টাকা আছে, সে টাকা দিয়ে কিনে খায়। তো কোনটা ভালো?
যার যেটার অভাব নাকি যার যেটার অভাব, ঠিক আছে, কারো টাকার অভাব সে টাকা নিবে, আর যার নলেজের অভাব সে নলেজ নিবে, লস করে আর কি। তাহলে আমরা তো লস করতে চাই না, আমরা চাই যে আমরা চাই লাভ করতে, সাকসেস, সফলতা চাই, আমরা চাই সফলতা। আর আমরা সব স্বপ্ন দেখি, সবাই স্বপ্ন দেখি, তাই না? স্বপ্ন দেখি, সফলতার স্বপ্ন দেখি। তবে স্বপ্নটা দুই রকম আছে, জানি তো সবাই, না? স্বপ্ন হলো দুই রকম, একটা আমরা রাতের বেলা ঘুমের মধ্যে দেখি, আরেকটা হলো জেগে জেগে দেখি। তাহলে আমরা কোনটা দেখতে চাই? আমরা স্বপ্ন জেগে দেখতে চাই, এবং সেখানে আমাদের প্ল্যান থাকবে, পরিকল্পনা থাকবে, কিভাবে আমি সেটা সফল করব। আপনাদের জন্য কিন্তু অনেক সুযোগ আছে, বিশেষ করে রাজশাহীটা এত একটা অপরচুনিটি এখানে আছে, যেটা অনেক জায়গায় কিন্তু নাই। মিনিমাম 27% করতে হবে 2029 সালের মধ্যে, হ্যাঁ? আর বর্তমানে চলছে 2026 সাল, তাহলে 26 সালের মধ্যে করতে বলেছে যে অ্যারাউন্ড 26%, মানে 25.5, আমি এটাকে 26%-এর কথাই বলছি। তো প্রত্যেকটা ব্যাংকেরই কিন্তু টার্গেট আছে, বাজেট আছে, তারা কিন্তু আপনাদের হেল্প করার জন্য প্রস্তুত। তা এখন আপনাদের যেটা প্রয়োজন সেটা হলো, আমরা এখন অলমোস্ট শেষ পর্যায়ে, কারো কোনো প্রশ্ন বা কিছু বলতে চাইলে, তবে হ্যাঁ, একটা আমরা ফিডব্যাক নিতে পারি 1 থেকে 2 জন, যে আমাদের এই প্রোগ্রামটা আপনাদের কতটুকু উপকারে আসলো, বা কিভাবে আমরা প্রেজেন্ট করলে, বা আমাদের প্রতি যদি আপনাদের কোনো পরামর্শ থাকে সেটা দিতে পারে। হ্যাঁ, যদি সংক্ষেপে পুরস্কার পেলাম, অনেক ট্রেনিং করলাম, অনেক পুরস্কার পেলাম, কিন্তু নিজেকে ব্র্যান্ড বানাতে পারলাম না। ব্র্যান্ড হয়ে গেছে, আপনি আজকে থেকে ব্র্যান্ড। মেয়েদের